দেখো আজকে আমার মেয়েদের কাণ্ড দেখো। হঠাৎ ক্লাস হতে হতে যখন প্রায় 2:30 থেকে 3টে বাজে ওদের নাকি চায়ের নেশা উঠেছে, আর বলছে ম্যাম আজকে আমরা নিজের হাতে বানিয়ে চা খাবো। ব্যাস আর কি, শুরু করে দিয়েছে চা খাওয়া। আর এই তো কেউ কেউ দেখো, যারা গার্জেন 2-1জন এসেছিলো তাদেরও আমি আলাদা রুম দিয়েছিলাম রেস্টের জন্য। আর এদিকে আমি ক্লাসের চাটা ওদের খাওয়ার পরে আবার শুরু করে দিলাম কেমিক্যাল পিল। আজকে কিন্তু প্রথম দিনে আমাদের ক্লাস টাইম ছিল সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত। প্রথম আমি হাইড্রা দেখিয়েছিলাম, তারপরে আমি দেখেছিলাম সেপ্টাম পিয়ার্সিং, এবং তারপরে আমি দেখাচ্ছি কেমিক্যাল পিল। তো যাই হোক, কেমিক্যাল পিলের ব্যাপারে তো তোমরা কম বেশি অনেকেই জানো বা কেউ জানো না। যাদের পিগমেন্টেশন প্রচুর আছে তাদের জন্য কেমিক্যাল পিলটা ভীষণ ভালো, পিগমেন্টেশনটা অনেকটাই রিমুভ হয়ে যায়। তো যাই হোক, এগুলোই ছিল আজকের ক্লাসে। তো এই দেখো কেমিক্যাল পিলের মাস্ক পরানোর পরের ফটো, এই ফটো নিয়ে আমরা ভীষণ মজা করেছিলাম ক্লাসে জানো তো, যতটা ফ্রি সবাই হতে পারবে ততটাই কিন্তু তাদের মন খুলে তাদের প্রশ্নগুলো আমাকে করতে পারবে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি মেয়েদের ফ্রি করে দেওয়ার জন্য, যাতে ওরা মন খুলে আমাকে প্রশ্ন করে নিজেদের যেই সুবিধা অসুবিধাগুলো আমার কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারে। তাছাড়াও আমি মেয়েদের যাতে কোনো দিন ভুলে তারা না যায়, সমস্ত কিছু থিওরি দিয়ে দিই, প্র্যাকটিক্যাল চোখে দেখিয়ে দিই, এবং সবসময় ওদের গ্রুপে আমি অ্যাড করে রাখি 1 বছরের জন্য, যাতে ওদের সুবিধা অসুবিধা সবসময় আমি ফলো করতে পারি এবং সঠিক গাইড করতে পারি। তো যাই হোক, আমি করব না কে করবে, ওরা আমার কাছে শিখেছে, আমারই দায়িত্ব ওদের সমস্ত গাইড করা। তো যাই হোক, কেমিক্যাল পিলটা যখন মোটামুটি হয়ে যাচ্ছিলো তখন আমি ওদের ওমেগা লাইটের ব্যাপারে সমস্ত কিছু বোঝাচ্ছিলাম। শুধু আমি দেখিয়ে বোঝাই না, ওদের হাতে ধরে এক এক করে হাতে ধরে বোঝাই। যতক্ষণ না ওরা নিজেরা স্যাটিসফাইড হয় ততক্ষণ আমার দায়িত্ব থাকে বোঝানোর, আর পরের রেজাল্টটা শুধু দেখে নাও।